বুলবুল, আমফান, আয়লা, ফণী একের পর এক ঘূর্ণিঝড় থেকে যথেষ্ট শিক্ষা পেয়েছে সুন্দরবনের বাসিন্দারা। ফি বছর ঘূর্ণিঝড় আসার খবরে তাই ওদের বুক কাঁপতে শুরু করে। প্রশাসন কি করবে, কখন এসে পৌঁছবে, সেসবের অপেক্ষা না করে রেমাল আসার আগে থেকে নিজেরাই বাঁধ রক্ষার কাজে হাত লাগান গোসাবার বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের গোসাবা ব্লকে রাঙ্গাবেলিয়া গ্রাম পঞ্চায়েতে পাখিরালা এলাকায় নদী বাঁধে ধস। রেমাল ঘূর্ণিঝড়ে তাণ্ডবে নদী বাঁধ ধস নামে। গ্রামবাসীরা ও সেচ দপ্তরের তরফ থেকে নদী বাঁধ মেরামতি। আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি যে নদী বাঁধ কীভাবে গ্রামবাসীরা তারা মেরামতি কাজে হাত লাগিয়েছে। নিজেদের যেটুকু সম্বল প্লাস্টিক, ত্রিপল নিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে হাত লাগান বাঁধ বাঁচাতে। রবিবার থেকে কাজ চলছে আমাদের। রবিবার তোমার বিকাল থেকে রাত 9টা অবধি বস্তা দিয়েছি, জোয়ারে আসলে উঠে গেছি। আর কালকে তো সকাল থেকে মানে জোয়ারে আমরা দাঁড়িয়ে তখন পেপার ধরে রেখেছি, মানে ঢেউতে আমাদের উপরে তুলে দিচ্ছে, তবু পেপার ধরে রেখেছি। কাজ করতে করতে অসুস্থ হলেও কাজ তো করতেই হবে। বাঁধ বাঁচলে তবেই তো বাঁচবে কাঁচা বাড়ি, পুকুরের মাছ। উনি এই ভোরের থেকে মাটি দিচ্ছে, বস্তা দিচ্ছে, পেপার টানাচ্ছে। ইনি অসুস্থ হয়ে পড়েছে, গা মাথা ঘুরছে, এখন কাঁপছে। নদী বাঁধে কাজ করছে। নদী বাঁধে কাজ করতে গিয়ে নদীর ধারে বাস করার যে কি যন্ত্রণা, বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গেলে কত কষ্ট সহ্য করতে হয় বোধহয় সেখানকার মানুষই বোঝেন। গামছা পরে গ্রামবাসীদের সঙ্গে তাই কাজে হাত লাগাতে দেখা যায় স্থানীয় পঞ্চায়েত সদস্যকেও। মায়েরাই কিন্তু বুলবুল, ফণীকে এইভাবেই আটকিয়েছে। জল পেপার দিয়ে ইরিগেশন দপ্তর আছে, তৎস গ্রামের মানুষ পুরোটাই কিন্তু লক্ষ্য নজর করেছেন। আমাদের দাবি যে আমরা কংক্রিট বাঁধটা চাই। আমরা এইভাবে আর পাচ্ছি না। আমরা না কত সময় পারবো বলুন? আমাদের এই কাদা, এই চ্যান নেই, খাওয়া নেই, সব ঘুম নেই, রাত্রে ঘুম নেই, কারেন্ট নেই। আমরা কি করে বাঁচবো বলুন? এক আধ বছর না, আমাদের জীবনে আমরা ছোটো সে আমাদের 10 বছর বয়স, 7 বছর বয়স, সেইখান থেকে আমরা দেখছি যে আমাদের এই অবস্থা। তাহলে বলুন এই বাঁধ আমাদের কি কিছু ব্যবস্থা সরকার করতে পারে না? সূত্র বলছে বাঁধ নির্মাণের জন্য সরকার জমি চেয়েছে স্থানীয়দের কাছে। সেখানকার মানুষ জমি দিতেও রাজি, কিন্তু জমির বিনিময়ে কত অর্থমূল্য মিলবে তা ঘোষণা করা হচ্ছে না। আর সেখানেই তৈরি হচ্ছে জমি জট। এই পাকা বাঁধের জন্য সরকারকে স্থানীয় মানুষের সঙ্গে বসতে হবে। তা না হলে প্রতি বছরই বাঁধ ভাঙবে, তার জন্য একটা নতুন করে টাকা অ্যালট হবে এবং তারপর যাবতীয় যা যা হওয়ার সেই গোটা বিষয়টা কিন্তু হবে। কিন্তু সুন্দরবন অঞ্চলের মানুষের কষ্ট, সেই কষ্ট কিন্তু কোনোভাবে কমবে না যদি না যতক্ষণ না পর্যন্ত কংক্রিট বাঁধ নির্মাণ না হবে এই গোটা এলাকা জুড়ে। নদীবাঁধ ভাঙা সুন্দরবনবাসীর কাছে নতুন কিছু নয়। সুন্দরবনের বাসিন্দাদের তাই বরাবরের দাবি বাঁধ হোক কংক্রিটের। কিন্তু ভুক্তভোগী ছাড়া কি অপরের কষ্ট কেউ বোঝে? তাই বোধহয় ওদের নদী বাঁধ আর তৈরি হয় না। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।